মোহনপুর মহকুমাধীন সিমনা বিধানসভা এলাকায় ব্রহ্মকুণ্ড শিববাড়ির মাঠে পর্যটন দপ্তরের উদ্যোগে কোটি কোটি টাকা প্রকল্পের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দপ্তরের পর্যাপ্ত তদারকি না থাকায় সরকারি প্রকল্পের নির্মাণ সামগ্রী বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে। অভিযোগ, গত 2 দিনে ব্রহ্মকুণ্ড শিববাড়ি পর্যটন কেন্দ্রের নির্মাণ কাজের জন্য মজুত রাখা প্রায় 8 গাড়ি ইট অন্যত্র বিক্রি করা হয়েছে। পঞ্চবটি বাজার সংলগ্ন একটি বাড়িতে 1 গাড়ি, ব্রহ্মকুণ্ড গ্রামের বাড়িতে 2 গাড়ি এবং ব্রহ্মকুণ্ড কলোনির একটি বাড়িতে আরও 2টি গাড়ি ইট পাঠানো হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে তিপ্রামথার নেতৃত্বরা 2 দিন ধরেই বিষয়টি পর্যবেক্ষণ করেন। পরে নির্মাণ কাজের ইট গাড়িতে করে বাইরে নিয়ে যাওয়ার সময় একটি গাড়ি হাতে নাতে আটক করা হয় বলে দাবি তাদের। ঘটনাস্থলে থাকা গাড়ি চালক রাজা বণিক ও সাইট ম্যানেজার কৌশিক দাস ইট বাইরে বিক্রি করার বিষয়টি স্বীকার করেছেন বলেও অভিযোগ। এরপর তিপ্রামথা স্থানীয় নেতৃত্বরা সুন্দরটিলা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা যাচাই করে বলে দাবি করা হয়েছে। সরকারি পর্যটন প্রকল্পের নির্মাণ সামগ্রী কিভাবে বাইরে বিক্রি করা হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। এখন এই ঘটনায় পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তাকিয়ে স্থানীয়রা। মোহনপুর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। বিষয়টা হলো বিগত কিছুদিন ধরে এখানে যারা জনসাধারণ আছে, স্থানীয়রা আছে, তারা আমরা একটা ইনফরমেশন দিচ্ছি যে এখানে অনেক কিছু জিনিস যেমন ইট, বালু, তারপরে সুকরি, রড, বিভিন্ন জিনিস বিক্রি করা হইতেছে এবং বিভিন্ন প্রেফারেন্স নেওয়া হইতেছে। ওই সূত্রের আমরা আইলাম, আয়েসের এখানে আজকে আমরা একদিন তদন্ত করলাম, 1-2 দিন তদন্ত করলাম এবং তদন্ত করে পাইছি যে খবর আসলে সত্য। এবং আজকে আমরা হাতে নাতে এখানে একটা লোডিং গাড়ি আমরা এখানে ধরতে পারলাম। তারপর এখান থেকে জানতে পারলাম যে হেরা এখন পর্যন্ত 8 গাড়ি ইট বিক্রি করে নিছে। কার কার বাড়িতে এখানে একজন কইতেছে শিবু, একজন কইতেছে বলো, আর একটা ঈশানপুর একটা এখানে বিক্রি করছে এবং বিভিন্ন জায়গাতে আরও বিক্রি করতেছে। এখানে কিছু নেতৃত্ব আছে যারা যারা এখানে যুক্ত আছে, শাসক দলের নেতৃত্ব প্রায় এখানে 20,000-এর মতো ইট বিক্রি করা হয়েছে। এবং যখন আমরা কাছে এই খবরটা পাইছি, আমরা লগ এখানে দৌড়ে আইছি স্থানীয়রা এবং আমরা তিপ্রামথার লোকরা আইয়া তারপর এখানে হাতে নাতে আমরা এই জিনিসটাকে ধরতে পারলাম। তারা কি স্বীকার করছে? যারা যে সমস্ত ড্রাইভার গাড়ি বহন করছে ইটগুলা, সেই ড্রাইভারকে আপনারা জিজ্ঞাসা করেছিলেন, সে কি স্বীকার করেছে ইট দিয়েছে? সবাই স্বীকার করছে। তারপর আরও অন্যান্য সত্য তথ্য আইতেছে আমার কাছে এবং তারা খুব এখন ডরাই রয়েছে যে কীভাবে কি করবো, তারা এখন কিছু বুঝতে পারতেছে না। আপনার নাম? আমার নাম অরূপ দেব। তো এখান থেকে মানে ইট, চিপস, রড, সিমেন্ট সব মানে চুরি হয়ে যেতেছে। শাসক দলের কতিপয় নেতৃত্ব এখানে জড়িত আছে। শাসক দলের নেতৃত্বরা এখানে নিজেরা সুবিধা অনুযায়ী যা মাল মেটেরিয়াল আইতেছে সব চুরি হইতেছে, কোনো কিছু কাজ দেন, কাজ নাই, সব মাল মেটেরিয়াল। এবং এই কাজ এখন শুরুই হয়েছে না। কাজ শুরু না হওয়ার আগে এইরকম জিনিসটা একটা ব্রহ্মকুণ্ড একটা মানে পর্যটন শিল্পের একটা খুব ভালো জায়গা ত্রিপুরার মধ্যে এবং সিমনার মধ্যে এটা একটা ঐতিহ্যবাহী জায়গা। এই জায়গার উন্নতির লেগায় আজকে আমরা ত্রিপুরা গভর্নমেন্ট, যেটা বিজেপি গভর্নমেন্ট, এখানে বিভিন্ন ধরনের প্রকল্প আনছে, কিন্তু এখানে নেতৃত্বরা এইসব জিনিসটা নিজের সুবিধার্থে সবখানে বিক্রি করতেছে, দিয়া দিতেছে। এইসব জিনিস করলে তো কীভাবে হইতো না।